একটা কথা বলি, প্রথমে যেটা বলছেন, হ্যাঁ 7ই মার্চে 7ই মার্চে ফুল দিতে রেদওয়ান সিদ্দিকী ববি গেছে, হ্যাঁ আচ্ছা, আমাদের পরিবারের পক্ষ থেকে সে গেছে, কিন্তু এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা অ্যাম্বিশন নিয়ে যায়নি। কারণ এটা আমি বলতে পারি যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমি, আমার রেহানা আমার ছোট বোন, আমাদের 5টা ছেলে মেয়ে, তারা কিন্তু আপনাদের জন্য কাজ করে যাচ্ছে। আজকে ইয়াং বাংলা বলেন, স্টার্ট আপ প্রোগ্রাম বলেন, যা যা বলেন, সিআইআই থেকে সমস্ত যত রকমের গবেষণা, ওরা কিন্তু কাজ করে যাচ্ছে দেশের স্বার্থে। আজকে ডিজিটাল বাংলাদেশ আমরা যে করেছি, আজকে দক্ষ জনশক্তি গড়ে তোলার যে কাজ, সেখানে কিন্তু তাদের সকলেরই কিছু অবদান আছে। অটিজম নিয়ে কাজ করছে, প্রতিবন্ধী নিয়ে কাজ করছে, সবাই তারা কিন্তু দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে, কিন্তু ওরকম কোনো অ্যাম্বিশন নিয়ে করে নাই। এবং এ পর্যন্ত আমি বলতে পারি যে তাদেরকে আমাদের কোনো দলেরও মেম্বার করিনি, কোনো কিছুর মধ্যে তারা আসে না, তাদের ওই রাজনৈতিক অভিলাষ নিয়ে করে না, তার জনগণের স্বার্থে করে, দেশের স্বার্থে করে। দ্বিতীয়টা হচ্ছে আপনার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ যাতে না হয়। দেখুন, প্রশ্নবিদ্ধ করবার জন্য তো অনেকগুলি মানে আমি বলবো এজেন্সি উন্মুখ হয়ে আছে, আন্তর্জাতিক এবং দেশীয়। ওই 40 জনের নামে যে আসছে, ওটার পিছনেও কিছু অ্যাম্বিশন আছে, এতে কোনো সন্দেহ নাই। যাদেরই ইচ্ছা তারা জনগণের কাছে যাবে। নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু হয় তার জন্য আমি তো আগেই বলে দিলাম যে নির্বাচনী প্রক্রিয়ায় কী কী সংশোধনী আমরা এনেছি বা কীভাবে সংস্কার করা হয়েছে। আপনারা যদি সেই 14 বছর আগের বাংলাদেশ চিন্তা করেন, বা আমি বলবো 2001-এর নির্বাচনের পরে যে সন্ত্রাস, সংঘাত, মানুষের উপর অত্যাচার, নির্যাতন, সেই সব কথা যদি একবার ভেবে দেখেন, 2006-এর পর সেই ভোটার তালিকা, 7-এর নির্বাচন, তো এই ঘটনাগুলি যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্যই আমরা এই সংস্কারগুলি করে দিয়েছি। এখন জনগণের উপর নির্ভর করে যে জনগণ কিভাবে চায়। আমাদের প্রস্তুতি সবসময় আছে যে জনগণ যেন স্বাধীনভাবে ভোট দিতে পারে। এই যে কয়েকটা উপনির্বাচন হলো, স্থানীয় সরকার নির্বাচন হলো, শান্তিপূর্ণভাবে মানুষকে ভোট দিতে পারেনি, পেরেছে তো, নির্বিঘ্নে তারা ভোট দিয়ে গেছে। এই ভোটগুলি নিয়ে তো কেউ একটা কথাও বলতে পারেনি, পেরেছে। তাহলে সরকার থাকলেও যে ইলেকশন সবসময় নির্বিঘ্ন হতে পারে, শান্তিপূর্ণভাবে হতে পারে, অবাধ নিরপেক্ষভাবে হতে পারে, সেটা তো আমরা প্রমাণ করেছি। আর আমাদের কি প্রমাণ করতে হবে? আর কি প্রমাণ করতে হবে, সেটা তো আমার প্রশ্ন। কারণ আমরা চাই জনগণের ভোটের অধিকার নিয়ে আমরা সংগ্রাম করেছি, আমরা জনগণের ভোটের অধিকার জনগণের হাতে দিয়েছে, এখন জনগণের এটা হচ্ছে দায়িত্ব। কাজেই আর আমরা যে রাষ্ট্রপতি নির্বাচন করেছি, তিনিও কিন্তু অনেক পোড় খাওয়া মানুষ এবং একজন মুক্তিযোদ্ধা। এমনকি 75-এর পর জিয়াউর রহমান তাকে গ্রেপ্তার করে ডান্ডা বেড়ি দিয়েও রেখেছে, কারণ বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছিলেন, প্রতিবাদকারী। কাজেই এই ধরনের যে জীবনের নানা ঘাত প্রতিঘাতের মধ্য থেকেই কিন্তু উঠে এসেছে। কখনো নামটা খুব বেশি একটা প্রচার করতে পারে নাই, দেখে যায়ও নাই, চায়ও নি। আর জুডিশিয়াল সার্ভিসেও চাকরি করেছেন, তারপরে নিজেই মানে বিএনপির আমলে বাধ্য হয়ে চাকরি ছাড়তেও হয়েছে। কাজেই আমি মনে করি যে তার মাঝে ওই মানে একটা দায়িত্ববোধ যেটা বা দেশপ্রেম যেটা, যা সব থেকে প্রয়োজন, এবং রাজনৈতিক সচেতনতা, সবচেয়ে বড় কথা মুক্তিযোদ্ধা হিসেবে দেশপ্রেম, রাজনৈতিক সচেতনতা আছে, সেই ব্যক্তিত্ব আছে। কাজেই তাহলে সবসময় এই প্রচেষ্টাই থাকবে নির্বাচন যেন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হয়।